ক্রীটেশ্বরী মন্দির হল হিন্দু ধর্মের ৫১ সতীপীঠগুলির মধ্যে অন্যতম। ক্রীটেশ্বরী মন্দিরটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ক্রীটকোনা গ্রামে অবস্থিত, ডাহাপাড়া স্টেশন থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে। এটি মুর্শিদাবাদ জেলার একমাত্র সতীপীঠ হিসাবে পরিচিত। ২০২৩ সালে এই গ্রামটি ভারতের সেরা পর্যটন গ্রাম হিসাবে নির্বাচিত হয়েছিল। এই মন্দিরের মূল বিশেষত্ব হল দক্ষের যজ্ঞের পরে মাতা সতীর কিরীট বা মাথার মুকুট এই স্থানে পতিত হয়েছিল। তবে এই গ্রামে দুটি মন্দির আছে, একটি মূল মন্দির, অপরটি গুপ্ত মন্দির। অনেক ঐতিহাসিক প্রমাণ থেকে পাওয়া যায় মায়ের এই ব্রহ্মশিলাটি বা মাথার কিরীটটি এখন বর্তমান যে মূল মন্দিরটি রয়েছে সেই স্থানেই পতিত হয়েছিল। এবার আমরা এই মন্দিরের ইতিহাস সম্পর্কে কিছু আলোচনা করি। যখন মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তরিত করেন, তখন এই অঞ্চলের পান্ডারা ভয় পেয়ে যায়, কারণ রাস্তার উপরে মায়ের মন্দির। মুসলিম শাসক হওয়ায় যদি ব্রহ্মশিলাটি ধ্বংস করে দেয়, তাই এই ব্রহ্মশিলাটিকে রক্ষার জন্য তখন ওখানকার পান্ডারা চিন্তিত হয়ে পড়েন। ব্রহ্মশিলাটিকে রক্ষার জন্য এখন যেই স্থানে গুপ্ত মন্দিরটি রয়েছে সেই অঞ্চলে প্রচুর ঘন জঙ্গল ছিল। সেই স্থানে ছোট্ট করে মায়ের এই ব্রহ্মশিলাটিকে প্রতিষ্ঠা করে গুপ্তভাবে পুজো শুরু করা হয়। গুপ্তভাবে রাখার জন্য বা গুপ্তভাবে রেখে পুজো করার জন্য ওই মন্দিরের নাম আস্তে আস্তে গুপ্ত মন্দির হিসাবে খ্যাতি লাভ করে। তারপরে থেকে মায়ের এই মন্দিরটি গুপ্ত মন্দির নামে পরিচিত। তারপরে মাকে ওই গুপ্ত মন্দির থেকে মেন মন্দিরে আর কোনো দিন নিয়ে আসা হয়নি। সেই থেকে মা ওই স্থানেই পূজিত হয়ে আসছেন। এটি মায়ের সেই গুপ্ত মন্দির। এটি মায়ের সেই ব্রহ্মশিলা। এই গুপ্ত মন্দিরে মাকে প্রতিদিন অন্ন ও মৎস্য ভোগ দেওয়া হয়। নিরিবিলি ও প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থিত এই মায়ের মন্দিরে আসলে সত্যি মনটা ভালো হয়ে যায়। এটি হচ্ছে বলির স্থান। মন্দিরের বাইরে এই ছোট ছোট দোকানগুলি রয়েছে। এখানে মায়ের পূজার সমস্ত সামগ্রী পাওয়া যায়।
এখানে মাকে প্রতিদিন ভোগ দেওয়া হয়। কোনো ভক্ত যদি মায়ের এই প্রসাদ গ্রহণ করতে চান তবে নিচের দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। শেষে মাকে প্রণাম করে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। এই ইনফরমেশনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে এই ইতিহাস সম্পর্কে জানার ও মাকে দর্শন করার সুযোগ করে দেবেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না, কিন্তু কমেন্টে সবাই জয় মা কীটেশ্বরী লিখতে ভুলবেন না।